নমস্কার। নমস্কার, আমি সৈকত সিংহ রায়। সৈকত ইয়াং এবং এনার্জেটিক ছেলে। আমি আরতি এন্টারপ্রাইজের সঙ্গে ধূপের ব্যবসা শুরু করেছি। একটা লিমিটেড ক্যাপিটালে আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান তাহলে আপনি অবশ্যই আরতি এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত হতে পারেন। মিনিমাম ক্যাপিটালে আপনার মোটামুটি একটা ভালো ইনকামের জায়গা আরতি এন্টারপ্রাইজ আপনাকে দিবে। আর আরতি এন্টারপ্রাইজকে অনেক ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা। বহু মানুষকে একটা কাজের সন্ধান করে দেয়া আর বহু মানুষকে একটা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়। আমরা চলে এসেছি আজকে। সৈকত নমস্কার। নমস্কার। সৈকত ইয়াং এবং এনার্জেটিক ছেলে, বুঝতেই পারছেন ইয়াং এবং এনার্জেটিক এর মানে কি। সবসময় এনার্জি এবং সবসময় একটা নিউ জেনারেশনের যেটা থাকা উচিত ওর মধ্যে সেটা আছে। সেটা হলো নিউ বিজনেস আইডিয়া, নতুন বিজনেসের মধ্যে ইনভলভ হওয়া। এবং ও বেসিক্যালি বিজনেস ফ্যামিলির ছেলে, মানে বিজনেস বলতে পারে যে ওর ব্লাডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। মানে এই বিজনেসটাও জাস্ট নতুন শুরু করেছে। তো সৈকত, আমি নিজের কথা বেশি কিছু বলবো না, আমরা বলবো তোমার সাথেই আমরা জানতে এসেছি। আমরা দেখো সবাইয়ের ভিডিও কিন্তু করি না। আমরা যদি সবাইয়ের ভিডিও করতে প্রথমত সময় নেই, আমরা খুব সিলেক্টিভ লোকেদের ভিডিও নিই যে সমস্ত ক্লায়েন্ট আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং অথেন্টিক ওয়েতে আমাদের সাথে যুক্ত হয়ে আছে। তো তার মধ্যে তুমি একজন। এই ওভারভিউ আমরা জানতে চাই, ব্যবসাটা কেমন লাগছে? ব্যবসাটা ভালোই লাগছে। প্রথমত পুরো জিনিসটা ফেসবুক থেকে জানার পর আপনার সঙ্গে যোগাযোগ। এবার এত কাছের মধ্যে বন্দিপুর এই এরিয়ার মধ্যে গিয়ে আপনার সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা বুঝে দেন শুরু করা। তো এই বিজনেসটা নতুন, বাট আপনি যেটা বললেন বিজনেস তো আমরা করেই এসেছি এর আগে অনেক কিছু। তো এই ব্যবসাটা নতুন, মোটামুটি কাজ নিয়ে বা মেশিন নিয়ে সেরকম কোনো অসুবিধার কিছু নেই, সব ঠিকঠাকই আছে এখনো অবধি, সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, আচ্ছা, অনেক আমাদের দেখো যেহেতু ফেসবুকে যায়, অনেকে ভাবে যে অনলাইন অ্যাড বা অনলাইনে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় মানে সেটা অনেক সময় ফেক হয় বা ফ্রড হয়। না, ওরকম কোনো ব্যাপার না। ফেক হওয়ার ব্যাপারটা আলাদা, ফ্রড হওয়ার ব্যাপারটা আলাদা। হ্যাঁ, দুটো ফেক হয় মানে নেই অ্যাকচুয়ালি জিনিস, আর ফ্রড হয় মানে লোককে প্রতারিত করা পয়সা নিয়ে। ফেক ফ্রডের ডিফারেন্স হচ্ছে একটার কোনো এক্সিস্টেন্স নেই, একটা হচ্ছে হ্যাঁ আসুন সব ঠিক থাকবে বলে যখন ঠিক থাকার সময় আছে যখন ঠিক থাকে না। বাট এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি এখনকার দিনে সবই তো অনলাইনই প্রমোশন। এবার একদমই তাই। বাইরের কাস্টমারকে যদি আনতে হয়, আজ অনলাইনে না হলে আমি আমার এখানে বাড়ি বন্দিপুরের মধ্যে এইরকম জায়গায় একটা এত কিছু আছে জানতে না, কিন্তু বন্দিপুরে আমি বহুবার গেছি খেলতে, খেলার পারপাস, কিন্তু আমি জানতেই পারতাম না। তো অনলাইনে এইটাই করার মানে হচ্ছে যাতে সব মানুষ জানতে পারে, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছয় জিনিসটা এটা। আর এছাড়া যদি ফেক বা ফ্রডের কথায় আসি, এরকম কোনো ব্যাপার নয়, যথেষ্ট ঠিকঠাকই মাল নিলে মাল দিতে গেলে মাল নেওয়া হয় দেওয়া হয়, যেটা মেন প্রত্যেকের যেটা প্রশ্ন, যে মাল নিলে মাল নেবে কি, এটাই সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। মাল যেমন দেওয়া হয় নেওয়া হয়, ওসব নিয়ে কোনো ইস্যু নেই। অনলাইনে টাকা পাঠাবে বলা হলে সেই টাকা অ্যাকাউন্টে আসেও, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। মানে আমরা যে মধ্যে কথা হলো, দেখো ব্যাপার হচ্ছে মানুষের বিশ্বাসযোগ্যতাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে মানুষ কিভাবে বিশ্বাস করবে, যে একটা জিনিসকে বিশ্বাস করানো তো এরকম তো কোনো মেডিসিন নেই যাই পুশ করে দিলাম বিশ্বাস করে ফেললো। বিশ্বাস এমন এক ট্রাস্ট, এমন একটা জিনিস যে এটা যত দিন যায় তত বাড়ে, সেটা তত ট্রাস্টটা আরো বেশি ঘনীভূত হতে থাকে এবং তত বেশি স্ট্রং হয়। তো আজকে ধরো তুমি যে 3 মাস প্রথম যে ভিডিও দেখে গেছিলে, আজকে ধরো অনলাইনে ভিডিও দেখেছো, সেই ভিডিওর সাথে যখন তুমি আমার ফ্যাক্টরিতে গেলে বা আমার অফিসে গেলে, সেই ভিডিওর সাথে কি মিল ছিল? এটা দেখে তো ফার্স্ট ট্রাস্ট তৈরি হয় না, যে আমি যে ভিডিওটা দেখে এলাম সেই ভিডিওর সাথে যেখানে গেলাম সেটার সাথে মিল আছে কিনা। হ্যাঁ, মিল ছিল। তারপরে ধরো ওখানে তুমি মানে সত্যি কথা বলতে অনেক লোকাল লোকের সাথে তোমার পরিচয় কিছু না কিছু সূত্রে আছে। ওই এর জন্য জায়গাটা খোঁজার সময়, আর ওখানকার লোকাল লোকদের আমার আমি পার্সোনালি চিনি ওখানে বহু লোককে, ঠিক। বাট আমি ওরকম কারোর থেকে জিজ্ঞাসা করিনি যে ঠিকঠাক কিনা। বাট আমি যখন খুঁজে পাইনি অন্যদিকে চলে যাওয়ার কারণে, তখন আমি প্রত্যেকে জিজ্ঞাসা করেছি আরতি এন্টারপ্রাইজ কোথায়, সবাই চেনে। এটা থেকে একটা যে ট্রাস্ট অর্দি জায়গা, যদি না থাকতো তারাই মেবি কিছু বলতো। একদমই তাই। সেকেন্ড হচ্ছে ধরো সেটা তো একটা পার্ট, যে তুমি তখনও বিজনেসে আমাদের সাথে যুক্ত হওনি। এটা ফার্স্ট হচ্ছে যে আমি দেখে গেলাম, দেখে যাওয়ার পরে সেটা বিশ্বাসযোগ্য কিনা সেটা আমি নিজে বিচার করলাম, তারপরে আমি যুক্ত হলাম। যুক্ত হওয়ার সময় আমাদের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন বলো বা যেগুলো আমরা কথা বলি, সেই কথাগুলো যেগুলো আমরা পেপারে লিখে দিই বা তোমাকে বোঝানোর সময় বোঝাই, বিজনেসের কি কি ব্যাপার আছে বা বিজনেসের, দেখো বিজনেস হচ্ছে মেন কি 3টে জিনিস। এক হলো কতদিন মাল নেবে, 2 হলো মাল নিল
কাঁচামাল টাইমে পাওয়া যাবে কিনা, আর 3 হলো পেমেন্ট টাইমে পাওয়া যাবে কিনা। এই 3টে জিনিসই মেন, তাই তো? তো এই 3টে জিনিসের মধ্যে তোমার কি কোনো জায়গা থেকে একবার অনেকবারই লেনদেন করা হয়েছে, মোটামুটি 10-12 বারের তো 10-12 বার উপরে হবে। মাল দিয়া ধরলে আরো বেশি হবে, আরো বাট বেশি। আমি যদি নর্মালি মাল দিয়া ধরি তো 10-12 উপর তো হবে, 10-12 দিয়া নেওয়া ধরলে তো আরো বেশি, অনেক আরো বেশি বেশি। হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আমাদের অফিস বা আমাদের যে সমস্ত নাম্বার তোমাদেরকে দেওয়া থাকে, আমাদের যে টোটাল স্টাফ, অফিস স্টাফ, টেকনিশিয়ান থেকে আরম্ভ করে অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে সার্ভিস, সমস্ত কিছুর দিক থেকে যা যা বলা হয় সেটা কি মোটামুটি ঠিক আছে? একদম। মোটামুটি মানে কি না, না, না। 90% কি ঠিক আছে না 100% ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো ইস্যু নেই। টেকনিশিয়ান থেকে শুরু করে বলো বা যে কোনো ইস্যু, এখন অব্দি কোনো ইস্যু ক্রিয়েট হয়নি। সেটা পেমেন্ট হোক, মাল দেয়া নেয়া, আগে পরে সেটা আলাদা প্রশ্ন, সেটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু মানে কোন রকম কোনো ল্যাব গ্যাপ নেই বা কোনো ওই যে কমিউনিকেশন গ্যাপ, ওরকম কোনো ব্যাপার নেই। যা কথা প্রথমে বলা হয়েছিল আর এখনের কথা, প্রথমের কথা একই আছে, কথার কোনো ওই যে আলাদা কথা হেরফের কিছু, হ্যাঁ হেরফের কিছু নেই না। আমাদের টেকনিশিয়ান সাপোর্ট যেটা সবথেকে মেন ব্যাপার, কারণ হচ্ছে আমি যখন একটা মেশিন প্রোভাইড করছি, সেই মেশিনটার কোনো কিছু হতে পারে, কেউ বলতে পারে না, ইলেকট্রনিক জিনিসের যে কোনো সময় কিছু হতে পারে। তো সেক্ষেত্রে টেকনিশিয়ান সাপোর্ট একটা বড় ব্যাপার, সাপোর্ট খুব ভালো। সেই সাপোর্টটা কি ঠিক আছে? টেকনিশিয়ান সাপোর্ট খুব ভালো, টেকনিশিয়ান সাপোর্ট নিয়ে কোনো কথা হবে না। আমরা বলি সকাল 9:30 থেকে সন্ধ্যা 7:30 আমার অভিজ্ঞতা আছে রাত্রি 9:30 ফোন করার, বাট টেকনিশিয়ান সাপোর্ট নিয়ে কোনো কথা হবে না। যতটা সম্ভব টেকনিশিয়ান সাপোর্ট দিয়ে যায়। হ্যাঁ, তো দিয়া মানে কি, যতক্ষণ না সলভ হচ্ছে, সে এখানে থাকুক বাইরে থাকুক, সাপোর্ট টেকনিশিয়ান সাপোর্ট খুব ভালো একদম। মানে কাস্টমার হেল্পলাইন থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম ঠিক আছে। প্রত্যেকবার ফোন তোলা না, ফোন ঘুরিয়ে ফোন করা, টেকনিশিয়ান সাপোর্ট নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে। মানে ট্রাস্টেড জায়গা। তোমার কাছে আমরা ট্রাস্টেড, আরতি এন্টারপ্রাইজ ট্রাস্টেড, সৈকতের কাছে ট্রাস্টেড জায়গা, এটা আমরা বলতে পারি। তুমি বিজনেসটা শুরু করলে, অন্য কাউকে বললে এবং তাকেও করালে, এই জায়গাটা কখন তৈরি হয়? যখন বিশ্বাস থাকে। মানে আমি করছি, আমি ভালো, আমি নিজের দাদাকেই বলেছি, আমি সেটাই আমি সেই জায়গাটাতেই আসছি যে তুমি মানে কতটা বিশ্বাস করেছিলে যে তোমার দাদাকে দিয়েও এটাকে করার। হ্যাঁ, আমি করেছি, এমনকি আমার দাদাও করছে, আমি নিজের দাদা, তার মেশিনও এসে গেছে। তো আমার নিজস্ব বিশ্বাস থাকলে আমি বাইরের কাউকে বুঝিয়ে দিতেই পারি, কিন্তু কেউ নিজের ঘরের মধ্যে তো এটা করবে না যে তার যদি পেমেন্টের ডিলে হয়, মালের ডিলে হয়, এক বলে মাল প্রথমে বলা হলে এই বলে মাল নেওয়া হবে, সেখানে গিয়ে সেই মানে চিরুনি তল্লাশি করা হচ্ছে, সেইভাবে হলে সেটা নিজের ঘরের কাউকে নিশ্চয়ই বলবে না। তো আমি ঘরের কাউকে বলেছি, মানে আমার নিশ্চয়ই বিশ্বাস আছে আরতি এন্টারপ্রাইজের ওপর, আপনাদের ওপর একদম। তো সেইটা নিয়ে কোনো ইস্যু না। বিশ্বাসের জায়গাতে মানে বিশ্বাস সব ঠিকই আছে, সবই ঠিক আছে। আর যেটা মেন, আমি প্রথমে সবচেয়ে বেশি, আমি এটা মানে শুধু ভিডিও হচ্ছে বলে না, এটা আমার পার্সোনালেও টেকনিশিয়ানের যে হেল্পটা, আমার এই মেশিন, দুটো মেশিন, সেটা নিয়ে মানে আমার মানে ওইখানে আমার কোনো মানে কোনো কোশ্চেনই নেই, কারণ তোমার অলরেডি মানে তোমার দাদার মানে তো তোমারই আন্ডারে আছে, তুমিই সামলাও। শুধুমাত্র বলা যে দাদার যেহেতু সে টাকাটা দিয়েছে, কিন্তু বিজনেসটা আলটিমেট তুমিই দেখাশোনা করো। আচ্ছা, এবার আমি লাস্ট বলবো যে ইয়াং জেনারেশন যারা ধরো দূর থেকে আমাদের এই ভিডিও দেখছে এবং করছে বা আসার জন্য প্ল্যান করছে, তাদেরকে কি বলতে চাই? আসুন, এসে দেখুন, পুরো ব্যাপারটা বুঝুন, কিভাবে কি হয়, কথা বলুন স্যারের সঙ্গে, কথা বলে পুরো ব্যাপারটা বুঝে ডিসিশন নিন। যদি আপনি করবেন ভাবেন, আপনি নিশ্চয়ই করতে পারেন। কারণ মানে আপনি এবার কেউ দেখুন ব্যবসাটা সে করতে পারবে কি পারবে না, সেটা তো না আসা অব্দি সে বুঝতে পারবে না। কিন্তু যদি অন্য কোনো কারণে পিছু পায়, বলে দিচ্ছি, যেমন খুলেই আমি একদম পরিষ্কার করে, যে কারণে পিছু পা হওয়ার জায়গা, যে মাল নেবে কিনা, একবার নিল দেবে কিনা, মাল তো নিয়ে নিল আমার, দুদিন পর টাকা দেবো বললো, হাফ টাকাটা রয়ে গেল, দুদিন পর হাফ টাকাটা আসবে বললো, সত্যি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা, এইসব সমস্যার জন্য যদি কেউ ভাবে করবে না, সে তাহলে তার কোনো চিন্তা নেই, এইসব সমস্যা কিছু হবে না। মানে আপনি মাল দিলে আপনার মাল আরতি এন্টারপ্রাইজ নেবে, আপনার টাকা আপনাকে দিয়েও দেবে। এছাড়া বাদ বাকি যে জিনিসগুলো, সেগুলো এবার যারা ডিসকাস করার ব্যাপার, ডিসটেন্স বা কত দূর থেকে সে নিতে পারবে, কারণ আমরা তো একটা লিমিট পর্যন্ত যাই, তার বেশি আমরা যাই না। বললেও আমরা পরিষ্কার বলে দিই কাস্টমারকে যে আমরা ওখান পর্যন্ত পৌঁছাতে পারবো, আর আমরা যেখানে পৌঁছাতে পারবো না সেখানে তো ব্যবসা করতে পারবো না, তাই না? সেও করতে পারবে না, সেই রেপুটেশন খারাপ। আচ্ছা, আমরা একবারও কি, তুমি ধরো অনেকে কমেন্টস করে যে এটা পুরোপুরি মেশিন বিক্রির ধান্দা, না মেশিন বিক্রির ধান্দা কমেন্টস আছে, তো
তো আমরা কি একবারও তোমাকে কোথাও বলেছি যে মেশিন আমরা বিক্রি করি? না, মেশিন বিক্রি যেখানে হবে সেখানে র মেটেরিয়ালের থেকে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, মেশিন বিক্রি যেখানে হবে সেখানে র মেটেরিয়ালের থেকে মেশিন বেশি থাকবে। মেশিন অর্ডার দিয়ে 10-15-20 দিন, অনেক 1 মাসও হয়েছে। সেই ক্ষেত্রে মানে মেশিন অর্ডার দিলে তবে মেশিন আসছে। বিজনেসটা তার মানে মেশিনের নয়, বিজনেসটা হচ্ছে র মেটেরিয়ালের। এবার র মেটেরিয়ালের সঙ্গে মাল নিয়ে আসতে হবে, যাকে একদম। মানে যে করবে তাকে আসতে হবে। হ্যাঁ। যে আপনারা তো মেশিন বিক্রি করে দিতে তারপরে চিনতে পারবেন না। না, এরকম কোনো ব্যাপার না। চিনতে পারা হচ্ছে বলে সে তার এখান থেকে আমার জায়গায় এসছে। অবশ্যই। চিনতে না পারা ব্যাপার থাকতো কেউ তার এখান থেকে এখানে আমি আসবে এখানে না। আসতাম না। সেটা তো রিস্কের ব্যাপার তার জন্য। আর দ্বিতীয় কথা, দেখুন একটা ব্যবসা করতে গেলে বিশ্বাস করতে হবে। ওইভাবে তো মানে ওই অত মনে অবিশ্বাস নিয়ে কোনোদিন ব্যবসা হয় না, ব্যবসা সে হয় না। নেবে কিনা করবে কিনা, তাহলে হবে না। বিশ্বাস আপনাকে করতে হবে, আপনাকে মাল তার বানাতে হবে, মাল সে আপনার নেবে, আপনাকে বিশ্বাসটা রাখতে হবে আরতি এন্টারপ্রাইজের উপর, দিয়ে আপনাকে ব্যবসাটা এবার শুরু করতে হবে। এবার আপনাকে তার জন্য সবার আগে আসতে হবে, এসে পুরো ব্যাপারটা বুঝতে হবে, পুরো ব্যাপারটা বুঝে দেন ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি পারবো কি পারবো না। আমরা সবসময় বলি যে উই ডেভেলপ দ্য এন্টারপ্রেনার, মানে বাংলা কথায় বলতে গেলে আমরা এন্টারপ্রেনার তৈরি করি না। এন্টারপ্রেনার তো তৈরি করা যায় না, এন্টারপ্রেনার ইনবর্ন হয়। মানে যার অলরেডি সে এন্টারপ্রেনার, মানে এন্টারপ্রেনার মানে সে এন্টারপ্রেনার মানে উদ্যোগ হতে চাইছে, উদ্যোক্তা। তো আমরা তাকে ডেভেলপ করি। তো আমি বলতে পারি যে সৈকত হলো দ্য রাইট পারসন উদাহরণ দেওয়ার জন্য, যে অলরেডি ও বিজনেস করে, অন্য বিজনেস আছে, আমি সে বিজনেসের কথা যাবো না। তারপরেও আমার কাছে একদম পরিষ্কার একটা কথা গিয়ে বলেছি যে আমার অলরেডি বিজনেস আছে, আমি এই বিজনেসটা সেপারেটলি করছি। তো এই বিজনেসটা মানে আমি ওভারভিউ থেকে বলছি, ও যখন গেছিল আমি হয়তো কোনো জায়গা থেকে 1% আমার মনে হয়েছিল যে বিজনেসটা কতদিন করতে পারবে, মানে করতে পারবে কি। কিন্তু আমি যত মানে তোমার সাথে মিশলাম বা তোমার সাথে আমি যখন যুক্ত হলাম, বা তুমি আমাদেরকে যেভাবে মাল দিয়ে যাচ্ছ, সেই লেভেলে যাদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল তারা কিন্তু এত মাল দিতে পারছে না, কিন্তু সৈকত এত মাল দিচ্ছে। তো ইয়াং জেনারেশন এবং ইয়াং তোমার মতো, তোমার তো বয়স কম, যারা এই লেভেলে করতে চাইছে, ধরো এখানে ওখানে সেখানে মানে ঘুরছে, বিশ্বাস করব কি করব না, বিশ্বাসটা তো অনেক পরে, আগে তো চিন্তা করতে হবে মাথার মধ্যে যে আমি করব কি করব না। হ্যাঁ, তো তাদেরকে কি আরতি এন্টারপ্রাইজে আসার জন্য বলবে? অবশ্যই আপনারা আসুন, আরতি এন্টারপ্রাইজে যান, স্যারের সঙ্গে কথা বলুন, আপনাদের যে ডাউটটা ক্লিয়ার করুন, যেখানে ডাউট থাকে সেই জায়গায় ক্লিয়ার করুন। ওই প্রথম থেকে ওই সাইকোলজিতে যে বিশ্বাসের জায়গাতে একদিনে তৈরি হয় না। আপনাদের ডাউটটা ক্লিয়ার করে নিন যে এই ভাই বিজনেসটা হয় কিভাবে হয়। আরতি এন্টারপ্রাইজে যান, স্যারের সঙ্গে কথা বলুন। কোনো ইস্যু হবার মানে আমার দিক থেকে কোনো ইস্যু নেই, বা এতদিন আমরা করছি আমাদের এখানে কোনো ইস্যু হচ্ছেও না। আমাদের যে টোটাল প্রসেস, সেটা কি তোমার ভালো লেগেছিল? হ্যাঁ। মানে প্রসেস আমার সবচেয়ে, আমি পরিষ্কার করে একটা কথা বলছি, আমি যেটা মানে আমার নিজস্ব বক্তব্য পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমি এক কথার মানুষ। আমাকে সেই সব ধরনের লোক খুব ভালো লাগে যারা এক ধরনের কথা বলে, 5 দিন আগে এক ধরনের কথা, তার 5 দিন পর অন্য ধরনের কথা। আমি এই ধরনের কথা পছন্দ করি না। আরতি এন্টারপ্রাইজের সবচেয়ে জিনিসটা কি, আমি প্রথম যেদিন গিয়েছিলাম সেই দিনও যে কথাটা ছিল, আজও এই বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর শুরু হবে, একই কথা আছে। এইটা আরতি এন্টারপ্রাইজের সবচেয়ে মানে প্লাস পয়েন্ট। একদম এই রকম প্রতিষ্ঠান যদি কেউ চালাতে পারে এইভাবে, যে নিজের কথার উপর ভ্যালু দিয়ে, ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালু যে দিতে পারে নিজের কথা, তার সঙ্গে আপনি বিজনেস করুন, করতে পারো, আপনি আপনার বিজনেস চলবে। এক কথায় আরতি এন্টারপ্রাইজকে কি বলবে? এক কথায় খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ট্রাস্টওয়ার্দি। ফিলিংসটা কেমন লাগছে? মানে এটা আমার জীবনের সব থেকে বড় পাওনা যদি কিছু হয় কোম্পানির কাছ থেকে, আরতি এন্টারপ্রাইজের কাছ থেকে। যেটা এর আগে আমরা বহু জায়গায় ঘুরে তাদের কাছে কথা বলে যেটা না পেয়েছি, এখানকার এদের আত্মীয়তা, আতিথেয়তা, ব্যবহার, আন্তরিকতা, যে শুধু বিজনেসের সম্পর্ক নয়, একটা আত্মীয়তা সম্পর্ক অ্যাসোসিয়েটদের সঙ্গে, এটাই আমাদের কাছে অনেক বড়, যেটা অন্যান্য কোনো জায়গায় আমরা